আজকের আমরা এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গলের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য আর একটা বিগেস্ট আপডেট তোমার সামনে শেয়ার করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করেছো এবং অ্যাপ্লিকেশানের ডেট যেহেতু চলে এসেছে এবং সেই সাথে সাথে যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা ভাবছো যে আমরা ডেট পাবো কি না। আজকের আমরা এই ভিডিওটিতে সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের আমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে স্লটিং বা শিডিউল ডেট যেটা রয়েছে বা সে স্লট বুকিংয়ের ডেট রয়েছে আজকের একটু দেখে নেব, যে এক নজরে দেখে নেব যে স্লট বুকিংয়ের ডেট কতটা ফাঁকা রয়েছে আর তার পরবর্তী আপডেটগুলো কী রয়েছে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রতিবারের মতো যে আপডেটটা আছে সেটা হচ্ছে কি না, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপ দেখতে গেলে বা শিডিউল ডেট দেখতে গেলে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে সাইন ইনে ক্লিক করলে একটা যে পেজটা তোমাদের রয়েছে সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো নেক্সট তারপর আপডেটটা তোমার সামনে স্পিকিং করছি এবং ডেটটা কত শিডিউল ডেট ফাঁকা রয়েছে সেটাও তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে পুরো শিডিউল ডেটটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিডিউল ডেট এবং ম্যাক্সিমাম তোমাদেরকে এখানে সেভিংতে যে যারা যারা বুক করতে চাও তারা এখানটা ডেটটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট টাইম সিলেক্ট করার পরে সেভ অপশানে গিয়ে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন মানে শিডিউল ডেটটা বুক হয়ে যাবে আর কি। তো আমরা যদি নিচের দিকে একেবারে চলে যাই, তো নিচের দিকে স্ক্রল ডাউন করতে চলে গেলে আমি যদি 13 জুন যদি আমি ক্লিক করি, তো এখানে তোমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, দেখো যে তোমাদের এখানটায় 120টা টোটাল সিট রয়েছে বা 120টা টোটাল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যালাউ করা হচ্ছে এবং সেখানে অলরেডি শিডিউল ডেট বুকিং হয়েছে সেটা হচ্ছে 8টা। তো বুঝতেই পারছো যে অনেক প্রচুর পরিমাণে ডেট বুকিং খালি রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এখানে যারা ডেট বুকিং করতে যাচ্ছে তো সেখানে তাদেরকে চাওয়া হচ্ছে কি না, তোমাদের হসপিটাল থেকে যে হসপিটালে জয়েন করেছিলে সেই হসপিটালে জয়েনিং লেটার চাইছে এবং সেই সাথে সাথে তোমার অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইছে। তো এই কারণে অনেক ক্যান্ডিডেট তোমরা পাচ্ছ না ফর্ম ফিল আপ করতে। তো যারা জানবো আমরা এখনও পর্যন্ত তোমরা কোনো হসপিটালে অ্যাডমিট বা কোনো হসপিটালে জয়েনিং করেনি বা কোনো কাজের জন্য কোনো জয়েনিং করতে হসপিটালে জয়েন করে যাও।